time for Kosi sir, and I welcome you. Thank you for joining us today, and I welcome you. Request you to please share the gospel to us this time. Now it's your time. Yes. Yes, praise the Lord. ঈশ্বরের মহিমা হোক। I am very happy to greet all of you in the name of our Lord and Savior Jesus Christ. আর প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি সময়ে অভিবাদন করি, আর আমি সত্যি খুশি। As you know, I am from Kerala, a district called Idukki. আর আপনারা যেরকম জানেন আমি কেরালা ইডুক্কি ডিস্ট্রিক্ট বলে জায়গা থেকে I am doing the ministry of the Lord along with my family in this part of Kerala. আর আমি আমার পরিবারের সহিত এই জায়গাতে থেকে ঈশ্বরের সেবা করছি। I am delighted to be with my brother Uttam. আর আমি খুবই আনন্দিত উৎসাহিত আমি আমার ভাই উত্তমের সঙ্গে এই সময়কে কাটাতে পারছি। I know him for last many years. আর আমি তাকে বিগত অনেক বছর ধরে জানি। He is a spiritual young man with a lot of talents. আর উনি একজন আত্মিক যুবক যার মধ্যে অনেকগুলো গুণাবলী রয়েছে। I know many brethren from West Bengal. আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি অনেক ভাই বোনেদেরকে জানি। Brother Sanjay Mandel, Soman Besra, Pradeep Dey, and many more brothers studied with me from there. ভাই সঞ্জয় মন্ডল, প্রদীপ দে, সোমেন বেসরা, এই সমস্ত অনেক ভাইরাকে আমি জানি এবং তারা আমার সঙ্গে পড়াশোনাও করেছে। And even I have taught some of the brethren from there and some sisters also. আর আমি ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ভাই বোনেদেরকে আমি পড়িয়েছি। Since it is not a platform to share testimony, I want to bring your attention to God's word as soon as possible. আর যেহেতু এই সময় আমার সাক্ষ্য দেওয়ার জন্য নয়, সেজন্য আমি যত তাড়াতাড়ি পারবো ঈশ্বরের বাক্যতে আমরা আসবো। I know even from the different parts of world, some of my beloved ones have joined in this Zoom platform for this meeting. আর এই সভার জন্য আমি জানি অনেক জায়গা থেকে তারা অনেকেই জয়েন হয়েছেন এই মিটিং এ। But I am unable to see everybody together. Only I can see when Uttam is translating, when I am speaking, only I can see both of us. আর যদি অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু আমি সকলের এই মুখ আমি এখন দেখতে পাচ্ছি না, কেবলমাত্র আমি উত্তমকে যেহেতু সে ট্রান্সলেট করছে সেজন্য আমি তার মুখকে দেখতে পাচ্ছি। Praise the Lord. To begin with, shall we see a verse from the Bible? আর ঈশ্বরের মহিমা হোক, আমি ঈশ্বরের বাক্য থেকে একটা পদ দেখে আমরা শুরু করব। 2 Kings chapter 11 verse 20. Please read Uttam. দ্বিতীয় রাজাবলী 11 অধ্যায় 20 পদ। দ্বিতীয় রাজাবলী 11 অধ্যায় 20 পদ। You can read in Bengali. আর দ্বিতীয় রাজাবলী 11 অধ্যায় 20 পদ আমি পড়ছি। তখন দেশের সমস্ত লোক আনন্দ করিল এবং নগর সুস্থির হইল, আর অথলিয়াকে তাহার রাজবাটিতে খড়গ দ্বারা বধ করিয়াছিল। Here we see a woman called Athaliah. আর এখানে এক মহিলাকে যার নাম অথলিয়া বলে আমরা দেখছি। Athaliah is the main character we are going to see from the Bible today. আর এই অথলিয়া হচ্ছে বিশেষ চরিত্র যার বিষয়ে আমরা আজকে দেখতে চলেছি। Athaliah's death is mentioned here. Athaliah was killed. আর অথলিয়া মৃত্যুর বিষয়ে আমরা এখানে দেখছি যাকে বধ করা হয়েছিল। Athaliah was the ruler of the country. অথলিয়া এক দেশের তিনি অধিকারী ছিলেন। But the ruler of the country, an important person of the country was died. All the people started to celebrate that. আর একজন দেশের শাসক যিনি মরলেন এবং দেশের সমস্ত লোক আনন্দ করতে লাগলো। The Jewish people used to cry for 7 days after the death of a person. আর ইহুদিদের মধ্যে এরকম রীতি ছিল যে যদি কেউ মারা যায় তাহলে 7 দিন পর্যন্ত তারা দুঃখ পালন করবে। But here, why did the whole country started to rejoice at her death? কিন্তু এই মহিলার মৃত্যু যিনি এক শাসক
ছিলেন, দেশের শাসক ছিলেন, তার মৃত্যুতে সবাই আনন্দ কেন করতে শুরু করলো? Let me bring another point to your notice. আর আরেকটা বিষয় আমি আপনাদের আমি দৃষ্টিগোচর করতে চাই। Adalya means God is exalted. আর অতুলিয়া নামের মানে হচ্ছে ঈশ্বর উচ্চান্বিত, ঈশ্বর মহিমান্বিত। What a beautiful name and what a beautiful meaning. আর কত সুন্দর নাম এবং নামের কত সুন্দর অর্থ। But people in a country celebrate death of a woman who has a name Adalya and a beautiful meaning. Why people were celebrating so much? আর এমন একটা মহিলা যার এত সুন্দর নাম এবং নামের অর্থ হচ্ছে ঈশ্বর মহিমান্বিত হন, এমন এক স্ত্রীর মৃত্যুতে সমস্ত দেশের লোক আনন্দ কেন করছে? We are going to see that. আর আমরা সেটাই আজকে দেখতে চলেছি। After the reign of King Solomon, the Israel was divided into two parts, Israel and Judah. আর সলোমন রাজার মৃত্যুর পরে আমরা দেখি যে যে ইসরায়েল দুভাগে ভাগ হয়েছিল, একটা জিহুদা আর একটা ইসরায়েল। Many rulers ruled on both sides. আর এই দুটো ভাগের মধ্যে জিহুদা এবং ইসরায়েল, এই দেশের দুভাগের মধ্যে অনেক রাজারা রাজত্ব করেছিলেন। Many of them were wicked and few of them were good kings. আর তাদের মধ্যে অনেকে দুষ্ট ছিলেন এবং তাদের মধ্যে অনেক ভালো রাজাও ছিলেন। There was a king called Jehoshaphat. আর তাদের মধ্যে এক রাজা ছিলেন যার নাম ছিল যেহোশাফাত। While many kings were wicked, we see a good testimony about Jehoshaphat. Contradictory to that, we see a good testimony about him. আর যদিও অনেক দুষ্ট রাজারা ছিল জিহুদার মধ্যে, কিন্তু এই যেহোশাফাত তার বিষয়ে আমরা কিছু ভালো গুণ আমরা দেখতে পাই। Second Chronicles chapter 17 verses 3 to 6 we see about Jehoshaphat. আর দ্বিতীয় বংশাবলী 17 অধ্যায় 3 থেকে 6 পদের মধ্যে আমরা দেখতে পাই যেহোশাফাতের গুণাবলী বিষয়। There we see, you just look the verses, I will explain about that. And আমরা সেই পদে পড়ছি, আর সদাপ্রভু যেহোশাফাতের সহবর্তী ছিলেন, কারণ তিনি আপন পূর্বপুরুষ দাউদের প্রথম আচরণ পথে চলিতেন না, বাল দেবগণের অনুসরণ করিতেন না, কিন্তু আপন পৈতৃক ঈশ্বরের অনুসরণ করিতেন ও তাহার সকল আজ্ঞা পথে চলিতেন। Jehoshaphat was a good king, following the ways of the Lord. আর যেহোশাফাত একজন ভালো রাজা ছিলেন, তিনি ঈশ্বরের পথকে অনুসরণ করে চলতেন। And so therefore God honored him, and he was established in a way that God was lifting him up and God's name was being glorified through Jehoshaphat. আর যেহেতু যেহোশাফাত ঈশ্বরের পথে তিনি চলতেন, সেই জন্য ঈশ্বর তাকে তিনি উন্নত করেছিলেন এবং তার নামকে মহিমান্বিত করেছিলেন। But you see, first I was saying about Adalya. কিন্তু আমরা শুনলেন যে আমরা প্রথমে অথলিয়ার সম্বন্ধে বলেছেন শুরুতে। When we learn about Adalya, Adalya was a wicked lady. যখন আমরা অথলিয়ার বিষয়ে আমরা যখন দেখব, তিনি একজন দুষ্ট চরিত্র মহিলা ছিলেন। But this good godly man Jehoshaphat has got a relationship with Adalya. কিন্তু এই ঘটনা যখন ঘটলো, যখন এই যেহোশাফাত যিনি একটা ঈশ্বর ভক্ত লোক, তিনি এই অথলিয়া দুষ্ট মহিলার সঙ্গে তিনি যুক্ত হলেন। Jehoshaphat, he did not get directly. His son Jehoram got married with Adalya. আর যেহোশাফাত তিনি ডাইরেক্টলি নিজে তিনি তার সঙ্গে যুক্ত হননি অথলিয়ার সঙ্গে, কিন্তু যেহোশাফাতের যে ছেলে যেহোরাম, তিনি এই অথলিয়ার সঙ্গে তিনি বিবাহ করেছিলেন। Jehoram, who was being brought up in a spiritual atmosphere, now he is becoming the wife of a wicked woman, husband of a wicked woman. যেহোরাম যিনি এক আত্মিকভাবে তিনি বড় হয়েছিলেন, কিন্তু তিনি এই দুষ্ট চরিত্র মহিলার সঙ্গে তিনি বিয়ে করে তিনি তার সঙ্গে যুক্ত হলেন। A wrong alliance is taking place. আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক অসম জোয়ালি কিংবা এক অসম
যুক্ত হওয়ার। What was the result? 2 Kings 8:18. We see the result. আর দ্বিতীয় রাজা বলে 8 অধ্যায় 18 পদে আমরা তার ফলাফল দেখতে পাই। There we see Jehoram walked in the way of the kings of Israel, just as the house of Ahab had done. For the daughter of Ahab became his wife, and he did evil in the sight of the Lord. আহাবের আমরা দ্বিতীয় রাজা বলি 8 অধ্যায় 18 পদ পড়ছি। আহাবের কুল যেমন করিত, তিনিও তেমনি ইসরায়েলের রাজাদের পথে চলিতেন, কারণ তিনি আহাবের কন্যাকে বিবাহ করিয়াছিলেন। ফলে সদাপ্রভু দৃষ্টিতে যাহা মন্দ তাহাই তিনি করিতেন। A boy from a spiritual family, when he is getting an alliance with a wicked family, an ungodly family, he is getting into troubles and he started to do evil things. আর একজন ছেলেকে আমরা দেখলাম যিনি আর্থিকভাবে বড় তো হয়ে উঠেছিলেন, কিন্তু যখন তিনি এক দুষ্ট মহিলার সঙ্গে তিনি যুক্ত হলেন অসম্ভাবে, তখন দেখতে পাচ্ছি তিনি দুষ্টামিতে পাপে তিনি পরিণত হচ্ছেন। From this one, first point I want to say, an unequal alliance is taking place. আর এইখান থেকে আমি প্রথম বিষয় যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এক অসম জোয়ালিতে বদ্ধ হওয়া। 2 lessons shall we learn from this part. এখান থেকে আমরা দুটো শিক্ষা আমরা শিখতে পাই। The children of the spiritual parents, it is not necessary that the children will become spiritual. আর এক আত্মিক পিতামাতার ছেলে মেয়েরা এটা সঠিক যে তারা আত্মিকভাবে তারা গড়ে উঠবে। Many children of many spiritual parents, they have become failure in their spiritual lives. আর আমরা দেখতে পাচ্ছি যে অনেক আত্মিক তারা ছেলে মেয়েরা তারা পিতামাতারা তারা তাদের আত্মিক জীবনে তারা কি হয় অসফল হয়ে যায়। If this is the condition, how much more we should be careful to bring up our children in the ways of the Lord. আর যদি এই ঘটনা ঘটে থাকে এরূপ, তাহলে আমরা কতখানি আমরা সাবধান হব আমাদের ছেলে মেয়েদেরকে ঈশ্বরের পথে আত্মিকভাবে গড়ে তোলার জন্য। Even if we try to bring them up in the spiritual atmosphere, there is all possibility to go away from the Lord. If so, if we neglect in some way, what will be the result of that? আর আমরা যদিও চেষ্টা করি আমাদের ছেলে মেয়েদেরকে আত্মিকভাবে গড়ে তোলার জন্য, অনেক সময় এসে থাকে যখন তারা সেই আত্মিক পথ থেকে তারা দূরে চলে যায়, ঈশ্বরের পথ থেকে তারা দূরে চলে যায়। Especially be careful these days, for education purposes, we are forced to give mobile to our small children. আর এখন শিক্ষার জন্য পড়াশোনার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মোবাইলকে দিতে আমরা বাধ্য হই। Mobile is an instrument that all the world's evil things are at the fingertips. আর মোবাইল একটা এমন জিনিস যা আঙ্গুলের ডগার মধ্যে সমস্ত ধরনের মন্দ জিনিস আমরা পেতে পারি। We can say about mobile, handle with care, highly explosive. আর আমরা সেজন্য বলতে পারি মোবাইলকে যে একটি খুবই বিস্ফোরক পদার্থ, যাহাকে আমাদেরকে খুবই যত্ন সহকারে ব্যবহার করতে হবে। What I want to say is all the chances are there for the children to go away from the Lord. Then, if so, if we neglect our children to bring up or give importance in the spiritual matters, the result will be so pathetic. Worse. আর আমি যেটা বলতে চাইছি যে সম্ভাবনা রয়েছে যে আমাদের ছেলেমেয়েরা ঈশ্বরের পথ থেকে আত্মিক পথ থেকে দূরে চলে যেতে পারে। আর সেই জন্য আমরা যদি খুব সাবধানী ভাবে আমরা তাদেরকে যদি গড়ে না তুলতে পারি, তাহলে যে পরিণাম হবে সেটা খুবই ভয়ঙ্কর হতে পারে। Second lesson, what I want to say is, the Bible says, do not be yoked with unbelievers. আর যে দ্বিতীয় বিষয়টা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে অসম্ভাবে, বাইবেলের কথা বলছে যে অসম্ভাবে অবিশ্বাসীদের সহিত তোমরা জওয়ালিতে বদ্ধ হইও না। You know about the yoke. Yoke is a tool used for plowing the ground, field. জওয়ালের বিষয়
Yoke is the tool used for plowing the field. আর আমরা প্রত্যেকে জোয়াল জানি, জোয়াল গরুদের কাঁধের মধ্যে জুড়ে আমরা হাল বাওয়ার জন্য ব্যবহার করে থাকি। Normally, plowing is done by tying two animals on both sides of the yoke. আর আমরা জানি যে এই জোয়ালের দুদিকে দুটো গরুকে বেঁধে আমরা ক্ষেতের মধ্যে চাষ করি। Two bulls or two buffaloes together, they will tie and they till the ground. আর আমরা দুটো গরুকে দুদিকে বেঁধে জোয়ালেতে বেঁধে আমরা কি করি, আমরা ব্যবহার করি। But a bull and a goat together cannot be tied to the yoke. দুটো গরুকে দুদিকে আমরা যুক্ত করে থাকি, বেঁধে থাকি, কিন্তু একটা গরু একদিকে আর একটা ছাগল আমরা কি কোনোভাবে আমরা এই জোয়ালিতে বন্ধ করতে পারি না। It is not equivalent, it is unequal. আর এটা সমান নয়, এটা অসমান। And same thing is told about the believer. A believer and unbeliever cannot join together in deeds or talks or in plans or such things. আর ঠিক একই কথাই বাইবেলে লেখা রয়েছে যে বিশ্বাসীরা অবিশ্বাসীদের সহিত কথাবার্তাতে, ব্যবহারে, কাজকর্মে এক হতে পারে না। The godly man Jehoshaphat's son got married with an ungodly family. This paved the way for great tragedies in the Bible history. আর একজন ঈশ্বর ভক্ত লোক যেহোশাফাত, তার ছেলে জেহোরাম একটা দুষ্ট চরিত্র মহিলা অথলিয়াকে বিবাহ করার পরে একটা যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো বাইবেলের মধ্যে, সেটা আমরা দেখি। Do not be yoked with the things which are against the true living God. আর কখনোই আমরা ওই সমস্ত ঘটনা কাজ যা ঈশ্বরের বিরুদ্ধে, সেই সমস্ত কাজের জন্য আমরা অন্য অবিশ্বাসীদের সঙ্গে যুক্ত হতে পারি না। Next shall we read 2 Kings chapter 11 verse 1. দ্বিতীয় রাজাবলী 11 অধ্যায় 1 পদ আমরা পড়ব। দ্বিতীয় রাজাবলী 11 অধ্যায় 1 পদ। অহসিয়ের মাতা অথলিয়া যখন দেখিল যে তাহার পুত্র মরিয়াছে, তখন সে উঠিয়া সমস্ত রাজবংশ বিনষ্ট করিল। Verse 3 at the end we see Athaliah was reigning over the land. Here Athaliah was reigning over the land. আর দ্বিতীয় রাজাবলী 11 অধ্যায় 3 পদের শেষে আমরা পড়ছি। দ্বিতীয় রাজাবলী 11 অধ্যায় 3 পদে শেষে আমরা পড়ছি, অথলিয়া দেশের উপরে রাজত্ব করিতেছিল। Here we see Athaliah was destroying all the royal descendants. আর আমরা এখানে দেখছি অথলিয়া তিনি কি করলেন, সমস্ত রাজবংশ বিনষ্ট করিতে লাগিলেন। And she became the ruler of the land, over the land. আর তারপর তিনি দেশের উপর রাজত্ব করিতে, তিনি রাজা হয়ে গেলেন, তিনি শাসক হয়ে গেলেন। She killed the royal descendants not because they were working against her. তিনি রাজবংশ সমস্ত জনকে তিনি মেরে ফেললেন, এই জন্য নয় যে তারা তার বিরুদ্ধে ছিল, But it was because she wanted to come to the position of a king. কিন্তু যেহেতু সে রাজা হতে চাইছিল, সে শাসক হতে চাইছিল, সেজন্য রাজবংশের সবাইকে সে মেরে ফেল। Therefore, she killed all the people who could possibly come to the royal position. আর সেই জন্য যে কেউ সে রাজার পজিশনে পদে জন্য তার বাধা হতে পারতো, সেই সকলকে সে মেরে ফেল। Now, the sad thing is, to get that position, even she was killing her own grandchildren. আর দুঃখের বিষয় এই যে সে রাজার পদে পৌঁছানোর জন্য সে তার নিজের নাতিদেরকেও সে মেরে ফেলেছিল। Same like at the birth of Jesus, Herod was killing all the children because no one should be remaining to be a king in that country. আর ঠিক একইভাবে আমরা দেখি নতুন নিয়মে যে রাজা হেরোদও সমস্ত ছেলেদেরকে মেরে ফেলতে চাইছিল, যেন কেউ সেই রাজার পজিশন পর্যন্ত পৌঁছাতে না পারে। From this one, I want to say, Athaliah, an autocratic woman, a lady crazy for power and position. আর এখানে আমরা দেখতে পাই যে অথলিয়া এক স্বেচ্ছাচারী মহিলা, যে সে তার শক্তি পাওয়ার জন্য সে কি করছে, সে হত্যা পর্যন্ত সে করছে। She became a murderer, an assassinator to get into that position. আর সেই রাজার
husbands, let me say one thing to you today. প্রিয়জন, আমাকে একটা কথা আপনাদেরকে বলতে দিন। In our churches or any places, respective positions are given unto us by the Lord. আর আমাদের মণ্ডলীর মধ্যে, চার্চের মধ্যে ঈশ্বর তিনি আমাদেরকে অনেক অনেক পদ তিনি দিয়ে থাকেন। But there are many people who are aggressive for power and position. কিন্তু কিছু জনকে আমরা দেখতে পাই সেই সমস্ত উচ্চ পদকে পাওয়ার জন্য অনেকে কি হয়, তারা দ্রুত, তারা খুব অ্যাগ্রেসিভ তারা হয়ে পড়ে। They do anything and everything for getting into that position. What happens is that they unknowingly or knowingly they go beyond the spiritual boundaries. আর সেই মণ্ডলীতে সেই উচ্চ সম্মানের পদ পাওয়ার জন্য তারা যে কিছু করতে পারে, আর তারা কি হয়, বলে ঈশ্বরের সেই আত্মিকতার বাইরে তারা চলে যায়। Remember, where God has put us and what God has planned to do through us should be done and be submissive to that position and that situation. মনে রাখতে হবে যে ঈশ্বর যে পদ আমাদেরকে দিয়েছেন সেটা আমাদেরকে ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদেরকে সেই মতো করতে হবে। Maybe someone is against the position in which the Lord has placed us. হতে পারে যে ঈশ্বর আমাদেরকে যে অবস্থাতে তিনি মণ্ডলীতে রেখেছেন, হয়তো অনেকে তার বিরুদ্ধে যেতে পারে। Even then, cry to the Lord and God will help and guide us. আর তখন যদি কেউ আমাদের বিরুদ্ধাচরণ করে, আমাদের বিরুদ্ধে যায়, তখন আমাদেরকে ঈশ্বরের কাছে কাঁদতে হবে, প্রার্থনা করতে হবে। Adalya, an autocratic woman crazy for power and position, that destroyed her life. আর আমরা দেখতে পাই অতলিয়া এক স্বেচ্ছাচারী মহিলা, সে নিজের শক্তি পাওয়ার জন্য, পজিশন পাওয়ার জন্য সে নিজের জীবনকে সে নষ্ট করেছে। Again, shall we go forward? আর আমরা এগিয়ে যাব। She kills all the royal descendants. আর আমরা দেখতে পাই সে সমস্ত রাজবংশকে বিনষ্ট করেছে। No one from Judah should be there to become a king, and everyone should be destroyed. That was her purpose. আর তার উদ্দেশ্য ছিল যেন জিহুদাতে আর কোনো রাজা না হয়, সবাইকে সে নষ্ট করতে চেয়েছে। But you know, Lord had told David that there won't be anybody. There will be somebody from your lineage to become the king of the Judah. আর ঈশ্বর তিনি দাউদকে এই কথা বলেছিলেন, তোমার বংশে কেউ না কেউ রাজা হবার জন্য থাকবে। And she was actually acting against the will of God, plan of God. আর এই অথলিয়া, এই মহিলা অ্যাকচুয়ালি সেই ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে সে কাজ করছে। God's plan was from the lineage of David, someone should become the king, and every time somebody should be there. And she was trying to destroy all the descendants on other hand. আর ঈশ্বরের ইচ্ছা ছিল এই যে জিহুদার মধ্যে দাউদের বংশে রাজত্ব করার জন্য জিহুদার মধ্যে কেউ না কেউ নিশ্চয় থাকবে রাজা হওয়ার জন্য। কিন্তু এই মহিলা কি করছিল, সে সেই ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে সে কাজগুলো করছিল এবং সবাইকে মেরে ফেলতে চাইছে। From this one we can understand Adalya is becoming an instrument in the hands of Satan. আর আমরা এইভাবে দেখতে পাই যে অতলিয়া এই মহিলা শয়তানের হাতে এক অস্ত্র রূপে তিনি কাজ করছেন। But you remember, and we should realize that God's plan goes never undone; it will be fulfilled. কিন্তু আমাদেরকে এই কথা মনে রাখতে হবে, ঈশ্বরের ইচ্ছা কখনো ব্যর্থ হয় না, সেটা নিশ্চয়ই পূর্ণ হবে। In 2 Kings chapter 11 verses 2 to 3 we see what one miracle is happening. আর দ্বিতীয় রাজা বলি 11 অধ্যায় 2 এবং 3 পদে আমরা এক অদ্ভুত ঘটনা ঘটছে আমরা দেখতে পাই। দ্বিতীয় রাজা বলি 11 অধ্যায় 2 এবং 3 পদ। Please read. আমি পড়ছি, কিন্তু জোরাম রাজার কন্যা অহসিয়ের ভগিনী জিহোশেবা অহসিয়ের পুত্র যোয়াসকে লইয়া নিহত রাজপুত্রদের মধ্য হইতে চুরি করিয়া তাহার ধাত্রীর সহিত শয্যাগারে রাখিলেন। তাহারা অথলিয়া হইতে তাহাকে লুকাইলে এই জন্য তিনি হত হন নাই, আর তিনি তাহার সহিত সদাপ্রভু
অন্তঃপুর গৃহে 6 বৎসর যাবৎ লুকায়িত রহিলেন, তখন অথলিয়া দেশের উপর রাজত্ব করিতেছিলেন। Here we see one lady called Jehosheba. While Athaliah was killing all the royal descendants, she picked one from there, one Joram, and she was hiding him in the temple of the Lord. আর এখানে আমরা দেখতে পাচ্ছি যখন অথলিয়া সমস্ত রাজবংশের সমস্ত লোককে মেরে ফেলছিল, সমস্ত শিশুদেরকে, তখন এই জেহোশেবা বলে এক মহিলা, তিনি কি করছেন, To Joash. সে কি করছে, জোয়াশকে নিয়ে সে কি করছে, ঈশ্বরের গৃহে সে লুকিয়ে রাখছে। See, a lady is a wicked lady, but here is a godly woman. এখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে এক দুষ্ট চরিত্র মহিলা, একদিকে এক ঈশ্বর ভক্ত মহিলা। This Jehosheba is not a powerful lady as Athaliah. আর এই জেহোশেবা তিনি অথলিয়ার মতো পাওয়ারফুল এক শক্তিশালী মহিলা তো নন, Maybe she is a common woman. আর তিনি একজন সাধারণ মহিলা। She is also from a royal family, but she doesn't have any extra talent or may not be having any ability like that. তিনিও রাজবংশ থেকেই ছিলেন, কিন্তু তার মধ্যে কোনো বিশেষ গুণ কিংবা শক্তি ছিল না। But God is using her to accomplish His purpose, His eternal plan. কিন্তু ঈশ্বর এই মহিলাকে তিনি ব্যবহার করছেন ঈশ্বরের পরিকল্পনাকে পূর্ণ করার জন্য। From that small boy, God restarts the history. আর আমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট ছেলে থেকে ঈশ্বর তিনি এক ইতিহাসকে তিনি আবার শুরু করছেন। Our God is a wonderful God. আমাদের ঈশ্বর এক অদ্ভুত ঈশ্বর। He always doesn't start the history with very strong people. Pardon me? Yes? He doesn't start the history with strong people. ঈশ্বর তিনি সর্বদা কখনোই তিনি মহৎ আর শক্তিশালী ব্যক্তিদের থেকে তিনি ইতিহাস তৈরি করেন না। He can use weak people like us. ঈশ্বর আমাদের মতন দুর্বল মানুষদেরকে তিনি ব্যবহার করে থাকেন। You know about the case of Moses. আর আমরা মোসের বিষয়ে আমরা জানি, Moses was an infant when he started to create the history. আর ঈশ্বর এই মোসে যখন তিনি এক শিশু ছিলেন, তখন থেকে ঈশ্বর তাকে ব্যবহার করলেন এক ইতিহাসকে তিনি গড়ে তোলার জন্য। Jesus was a small boy. As a small boy, he came to the world to save the whole world. আর প্রভু যিশু তিনি এক শিশু রূপে শিশু ছিলেন এবং শিশু হয়ে তিনি পৃথিবীতে এলেন পৃথিবীকে উদ্ধার করার জন্য। To be used by God, it is not necessary that we should be very strong and talented. God can use anybody and everybody if we submit to the hands of the Lord. আর ঈশ্বর আমাদেরকে ব্যবহার করেন, এই জন্য আমাদেরকে খুব শক্তিশালী গুণাবলী মানুষ হতে হবে না, কিন্তু সাধারণ মানুষকে তিনি আমাদের মতন দুর্বল সাধারণ মানুষকে তিনি ব্যবহার করে থাকেন তার উদ্দেশ্য পূর্ণ করার জন্য। Dear ones, here you see Athaliah is becoming an instrument in the hand of Satan. আর আমরা দেখতে পাচ্ছি সেই মহিলা অথলিয়াকে শয়তানের হাতে এক অস্ত্র রূপে তিনি ব্যবহৃত হচ্ছেন। If we are standing against the will of God, even without our knowledge, we will be used as an instrument by the hands of cunning Satan. আর আমরা যদি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যদি কাজ করি, তাহলে আমাদের অজ্ঞাতবশে আমাদের না জানাতেই আমরা দেখবো যে শয়তানের হাতে আমরা পাত্র রূপে আমরা ব্যবহৃত হচ্ছি। Next, shall we read one verse, 2 Chronicles chapter 22, verses 2 and 3. 2 Chronicles 22, 2 and 3. দ্বিতীয় বংশাবলী 22 অধ্যায় 2 এবং 3 পদ। দ্বিতীয় বংশাবলী 22 অধ্যায় 2 এবং 3 পদ আমি পড়ছি। অহসীয় 42 বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন এবং জেরুসালেমে 1 বৎসর কাল রাজত্ব করেন। তাহার মাতার নাম অথলিয়া, ইনি ওমরীয় পল্লী। অহসীয়ের মাতা তাহাকে অসদাচরণ করিতে মন্ত্রণা দিতেন, তাই তিনিও আহাব কুলের পথে চলিতেন। Here we see about Ahaziah, and Ahaziah was the son of this Athaliah. আর আমরা এখানে
দেখতে পাচ্ছি অহস্যকে। এই অহস্য ছিল অথলিয়ের পুত্র। Ahazia was ruling the country once. আর এক সময় এই অহস্য তিনি রাজত্ব করছিলেন। But in verse 3 we see he also walked in the ways of the house of Ahab, for his mother was his counselor to do wickedly. আর আমরা শেষে দেখতে পাচ্ছি যে এই অহস্য কি করলো, শেষে আহাবের দুষ্ট পথে তিনি চলতে শুরু করলেন, কারণ তার মাতা সেই অথলিয়া তাকে অসদাচরণ করিতে মন্ত্রণা দিতেন। See Athaliah counseling her children, her son wickedly, to do wicked things. আর এখানে দেখতে পাচ্ছি অথলিয়া তার সন্তানকে, তার ছেলেকে অসদাচরণ অর্থাৎ মন্দ কাজ করার জন্য তিনি পরামর্শ দিতেন। Here I want to say Athaliah, an ungodly or wicked counselor. এখানে আমরা বলতে পারি অথলিয়াকে একজন ধর্মহীন দুষ্ট পরামর্শদাতা রূপে। Why Athaliah was counseling her son wickedly? কেন এই অথলিয়া তার সন্তানকে সে দুষ্ট মন্ত্রণা দিচ্ছিল, ভুল শিক্ষা দিচ্ছিল? Athaliah was the daughter of Ahab and Jezebel. আর এই অথলিয়া আহাব এবং জেজেবেলের কন্যা ছিল। In 1 Kings chapter 21 verse 25 we see Jezebel, her mother was always inciting her husband to do evil things. আমরা যদি প্রথম রাজা বলি 21 অধ্যায় 25 পদ পড়ি, সেখানে আমরা দেখতে পাবো আহাব যিনি আপন স্ত্রী ইজেবেল কর্তৃত্ব উত্তেজিত হইয়া সদাপ্রভুর সাক্ষাতে সদাচরণ করাতে আপনাকে বিক্রয় করিয়াছিলেন, তাহার তুলনার কেহ কখনো হয় নাই। Athaliah was seeing her parents always doing wicked things. আর এই অথলিয়া যে দুষ্ট মহিলা, সে সর্বদা তার পিতামাতাকে দুষ্ট কাজ করতে সে দেখেছিল। In Ezekiel 16:44 we see a usage there, like mother like daughter, yada mada tata putri. জিহিজকেল তার 16 অধ্যায় 44 পদে একটা আমরা প্রবাদ এভাবে পড়ি, যেখানে লেখা আছে যেমন মাতা তেমনই কন্যা। Children are always influenced by the parents. ছেলে মেয়েরা সর্বদাই তাদের পিতামাতার দ্বারা প্রভাবিত হয়। They watch our actions, they listen to our words, they see how we neglect worship, how we talk about money, what is our attitude towards other brethren. Everything they are watching. আর ছেলে মেয়েরা সর্বদাই তাদের পিতামাতাদেরকে দেখে, তারা কিভাবে তারা ঈশ্বরের আরাধনাকে অবজ্ঞা করছে, অন্যান্য কি কি কাজ করছে, সবগুলোকে তারা লক্ষ্য করে থাকে। There are parents when children are there. There are parents when children they steal something from other houses or pluck vegetables from others' garden. They encourage that. আর দেখি যখন ছেলে মেয়েরা কোনো অন্যের বাগান থেকে তারা সবজি পাতি তুলে নেয়, তখন এই পিতামাতারা তাদেরকে উৎসাহিত করে থাকে, বলে থাকে তাদের। See, always children they listen to their parents. Parents are their heroes in many things. আর সেই জন্য ছেলে মেয়েরা সর্বদাই তাদের পিতামাতার কথা শুনে থাকে, কারণ এই পিতামাতা হচ্ছে ছেলেদের মেয়েদের কাছে এক আদর্শ রূপে। Athaliah was influenced by her parents. আর সুতরাং এই অথলিও তার মাতা পিতার কাছ থেকে এইভাবে শিক্ষা সে পেয়েছিল। Therefore, she became a wicked counselor to her son. আর সেই জন্য সেও কি হলো, একজন ধর্মহীন দুষ্ট পরামর্শদাতা, নিজের সন্তানকে সে দুষ্ট পরামর্শদাতা রূপে সে হয়েছিল। We should influence our children with the word of God, with prayer, with worship, with our talk or action. It is very important. Take them away from doubting situations. Give them all the instructions from the scripture as we can do that. আর আমরা সর্বদাই আমাদের ছেলে মেয়েদেরকে ঈশ্বরের বাক্য থেকে যেন আমরা উৎসাহিত করি, ঈশ্বরের বাক্য থেকে আমরা যেন শিক্ষা দিই, তাদেরকে যেন আমরা ঈশ্বরের কাজে ঈশ্বরের বাক্য থেকে এবং এইভাবে আমরা যেন তাদেরকে শিক্ষা দিয়ে আমরা উৎসাহিত করি। I want to come to an end of this message. আর আমি এই
বাক্যের আমি শেষে পর্যায়ে আসতে চাই। Actually, Adalia's parents, Ahab and Jezebel, they had a very bad end. আর এই অথুলিয়া এই মহিলা তার পিতামাতার যে শেষ অবস্থা সেটা খুবই ভয়ঙ্কর হয়েছিল। Adalia has seen what happened to them. আর অথুলিয়া সে দেখেছিল তার পিতামাতার কি দুর্গতি হয়েছিল শেষে। And at the end, Ahab died in a way that his blood was licked by the dogs. আর অথুলিয়ার পিতা অর্থাৎ আহাব যখন সে শেষে মারা গিয়েছিল তখন তার লেখা আছে তার রক্ত কুকুরেরা চেটে খেয়েছিল। Jezebel, when she was killed, and when people went for burying her, they saw only her skull, hand, and feet. Rest all the dogs had eaten. আর এই অথলিয়ার যে মা অর্থাৎ জেজেবেল সে যখন মারা গেছিল তখন সে দেখেছিল যে যখন লোকেরা তাকে কবর দিতে নিয়ে গেছিল তখন তার শরীরে কোনো মাংস ছিল না, কেবল তার শরীরে হাড় ছিল, কারণ কুকুরেরা তার মাংসকে সব চেটে খেয়েছিল। We know about Ahab and Jezebel. They have killed righteous people. They have killed God's prophets. They have troubled the godly people, and they have taken the people to idol worship, and they have done lot of bad things. কারণ কি? কারণ এই আহাব এবং জেজেবেল তারা অনেক দুষ্ট কর্ম করেছিল। তারা ঈশ্বরের ভক্তদেরকে তারা মেরেছিল, ঈশ্বরের ধার্মিক লোকেদেরকে তারা অত্যাচার করেছিল, তারা ঈশ্বরের লোকেদেরকে তারা কি করেছিল এই বাল দেবতার সেবা করার জন্য তারা নিয়ে গেছিল। Therefore, they had very, very bad ends. আর সুতরাং তাদের খুবই দুর্গতিপূর্ণ, তাদের খুবই ভয়ঙ্কর শেষ হয়েছিল। Adalia has seen all these things. আর এই অথুলিয়া এই মহিলা সে সব কিছুই সে দেখেছিল। But she never learned from her experiences. কিন্তু সে কখনোই তার অভিজ্ঞতা থেকে সে কিছুই শিখতে পারেনি। It was a big warning to her, but she never learned from through the incidents happened in her life. আর সে তার জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছিল তার থেকে সে কোনো শিখতে পারেনি। Remember, these days, especially through this pandemic period, God has some message to talk to us. আর মনে রাখবেন এই যে করোনা প্যান্ডামিক এই মহামারীর সময়ে ঈশ্বর কিছু শিক্ষা তিনি আমাদেরকে দিতে চান। Because of this COVID, we had to shut the doors of our church buildings. আর এই কোভিড এর কারণে, করোনার কারণে যে আমাদেরকে ঈশ্বরের সে মন্দির অর্থাৎ চার্চ হলের দরজা পর্যন্ত আমাদেরকে বন্ধ করতে হয়েছে। We cannot gather for worship. We cannot gather for Bible classes, prayer meetings. We cannot have fellowship. That is the situation now. আর এমন পরিস্থিতি যে আমরা আরাধনা করার জন্য, বাইবেল শেখার জন্য, প্রার্থনা করার জন্য আমরা একত্র হতে পারি না। On the other side, you just remember, God is saying, I don't want you to gather together now. আর অন্যদিকে আমরা বলতে পারি যে ঈশ্বর তিনি বলছেন আমি চাই না যে তোমরা এইভাবে জড়ো হও। Actually, God wants all of us to be together, but now God has shut the doors. কিন্তু ঈশ্বর তিনি চান যে আমরা যেন একত্র হয়, কিন্তু ঈশ্বর তিনি এখন দরজাকে বন্ধ রেখেছেন। God has a very serious message unto us. আর ঈশ্বর তিনি খুব গভীর কিছু শিক্ষা তিনি আমাদেরকে দিতে চান। The Spirit of the Lord says to the churches, he who has an ear, let him hear. আর ঈশ্বরের আত্মা মণ্ডলীকে এই কথা বলছে, যদি যার কান আছে সে শুনো। Adalia's life is a tragedy. আর অথলিয়ার জীবন একজন খুবই দুঃখপূর্ণ একটা ঘটনা। She became an instrument in the hands of Satan. সে শয়তানের হাতে একটা অস্ত্র রূপে সে ব্যবহৃত হয়েছিল। A woman for power and position, she killed many children. আর এক মহিলা যে কেবল পদ পাওয়ার জন্য, শক্তি পাওয়ার জন্য সে অনেক ছেলেদেরকে সে হত্যা করেছিল। She was counseling her own son to do wicked things.
আর সে এমনকি নিজের সন্তানকেও, নিজের ছেলেকেও সে দুষ্ট মন্ত্রণা দিয়েছিল যেন সে ছেলেও যেন দুষ্ট কাজ করে। Adalia's life is a big warning unto us. আর এই অথলিয়ার জীবন আমাদের সকলের জন্য একটা আহ, আহ, এই সতর্কবাণী। Let me come to the introductory verse which I noticed to you. আর আমি কিছু নিজের পরিচয়ের কথা আমি বলতে চাই। First of all, we read the verse. When Adalia was killed, all the people, all the nation started to celebrate. আর আমরা দেখলাম প্রথমে যে যখন ওই আথলিয়া থেকে মারা হলো, হত্যা করা হলো, তখন সমস্ত দেশের লোকেরা তারা আনন্দ করলো। Why people rejoiced? কেন ওই লোকেরা তার মৃত্যুতে আনন্দ করেছে? Her rule was a big trouble to them. কারণ তার শাসন, সেই She- মহিলার শাসন এই সমস্ত লোকেদের কাছে একটা ভীষণ কষ্টকর বিষয় ছিল। She was so cruel, killer, and she was leading the people to idol worship. তিনি খুবই দুষ্ট ছিলেন, তিনি হত্যাকারী ছিলেন এবং লোকেদেরকে মূর্তি পূজার দিকে তিনি নিয়ে যাচ্ছিলেন। But after the 6 years of her rule, she was also killed. কিন্তু 6 বছর রাজত্ব করার পরে তাকে হত্যা করে Dear ones, shall we examine our life? আসুন আমরা আমাদের নিজেদের জীবনকে পরীক্ষা করে দেখি। In God's sight, in God's children's sight, what is our testimony? How we are acting? আর ঈশ্বরের সন্তানদের মধ্যে আমাদের সাক্ষ্য কি, আমরা কিভাবে ব্যবহার করছি? Do we really, are we submissive to the plan of God, will of God? কি আমরা কি ঈশ্বরের সেই পরিকল্পনার জন্য নিজেদেরকে সমর্পণ করেছি সত্যিকারে? Very clearly, the word of the Lord is warning into us. If we go astray from the plan of God, we will end up in a pathetic condition. আর ঈশ্বর বাক্য খুবই পরিষ্কারভাবে কথা বলছে, যদি আমরা ঈশ্বরের সেই ইচ্ছার বিরুদ্ধে যাই তাহলে আমরা খুবই দুর্গতিপূর্ণ পরিস্থিতিতে গিয়ে আমরা শেষ হব। May God help me and all of us to be in the will of God. আর ঈশ্বর আমাকে এবং সকলকে সাহায্য করুন যেন আমরা ঈশ্বরের ইচ্ছাতে জীবন যাপন করি। Thank you all. Thank you once again, and God's name be glorified. আমি আরেকবার সকলকে ধন্যবাদ দিতে চাই এবং ঈশ্বরের নামের মহিমা। Amen. ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আশীর্বাদ করেছেন একই সঙ্গে তার দাস কেউ আমরা ধন্যবাদ দিই কৌশিকে পলকে। I thank God, and at the same time I also thank Brother Kosike Paul for sharing good words to us.